সবাইকে আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ অনেকটা ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে আসলাম, একটু ডিম সিদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে চামঘাস কচুটা বসাই দিলাম। বসাই দেওয়ার পর শ্রদ্ধাকে আর শ্রদ্ধার বাবাকে ডাকলাম ঘুম থেকে ওঠার জন্য। শ্রদ্ধার বাবা ঘুম থেকে উঠেই বলল ডাক্তারের কাছে যাবে, তুমিও রেডি হও। কিন্তু আমার তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর তাড়াহুড়ো করে আমি আলুটাও ডিমের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এখানে রেডি হতে হবে, কারণ শ্রদ্ধার বাবা শ্রদ্ধাকে স্নান করিয়ে দিবে, নিজে স্নান করে বের হবে। তখন প্রায় 10টা বাজে। আমি এর মধ্যে ভাবলাম যে একটু নাস্তাটা করে নেই। শ্রদ্ধার জন্য নুডলস সিদ্ধ করে নিলাম আর আমাদের জন্য চিড়া নিলাম। আর কালকে ও আসার সময় দই নিয়ে আসছিল, টক দই, রংপুর পুষ্টি থেকে। সেই টক দই দিয়ে দই চিড়া খাবো এক কথায়। কে কে পছন্দ করো বলো তো? আমার কিন্তু খুব ভালো লাগে। যাই হোক, দইটা কিন্তু অনেকটাই সুন্দর ছিল, দেখে বোঝা যাচ্ছে দইটা অনেক সুন্দর ছিল। যাই হোক, একটু চিনি নিলাম আর একটু লবণ নিলাম। এটা দিয়ে আমরা সকালবেলা নাস্তাটা খাবো। আর সকালবেলা নাস্তা খেতে দিয়ে ও এমনভাবে নিজেকে ব্যস্ত করে রাখতেছিল যে চিড়াটাও মাখতে পারে না। তারপর তাড়াহুড়ো করে মেখে দিলাম। আর এই যে ডাক্তার দেখে আসার সময় আম উঠছিল। এক কথায় রংপুরে একটা আমের হাট আছে, এক কথায় সেখানে অনেক প্রকারের আম পাওয়া যায়। সেখান থেকে আম নিয়ে নিলাম। এক প্রকারের দেশি আম নিয়েছিলাম, যেটা ছিল অসম্ভব পরিমাণের টক। আমার সঙ্গে শ্রদ্ধার বাবা অনেক রাগারাগি করেছিল যে এই টক আমগুলো কে খাবে, কিন্তু পরে ভাবলাম যে কি বুদ্ধি করা যায়। কি বুদ্ধি করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই সাথে থাকবেন কিন্তু। যাই হোক, ডিমটা ভেজে নিলাম। এই যে পটল ভেজে নিচ্ছি। আর পটল ভাজিটা মূলত শ্রদ্ধার বাবাই করে নিয়েছিল, কারণ আমি আলু ছিলে নিচ্ছিলাম। আর এত পরিমাণের রোদ, এত গরম, বাবারে বাইরে থেকে এসে প্রচণ্ড রোদ আর গরমে। আর এদিকে আমার রান্নাঘরটা যেহেতু পূর্ব দিকে, আর সকালবেলা কিন্তু পূর্ব দিকেই রোদটা থাকে, সেই পরিমাণের গরম। গরমে কাজ করতে অবস্থা একদমই খারাপ হয়েছিল। যাই হোক, আলুটা একটু কষিয়ে নিলাম। আর এদিকে আমি জামঘাস কচুটা বেটে নিয়েছি, সেটা একটু তেলে ভেজে নেব। এতে কিন্তু মুখ চুলকায় কম। অনেকেই আছে একবারে ভেজে নিয়ে বেটে নেয়, কিন্তু একটু ভেজে নেওয়ার পর বেটে নিয়ে আর একটু যদি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক পরিমাণে স্বাদটাও বেড়ে যায় আর খেতেও ভালো লাগে। আর চামঘাস কচু দিয়ে কীভাবে যে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। যাই হোক, এই যে টক আমগুলোর কি ব্যবস্থা করলাম, একটু সরিষা, কাঁচা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে এই আমগুলো এবারে একটু চাটনি করে নেব। আর এইভাবে আমের চাটনি মূলত আমরা গ্রাম অঞ্চলে খেয়ে থাকি। আর এই আমের চাটনি আর ডাল দিয়ে যে অসম্ভব পরিমাণের ভাত খাওয়া হয় সেটা বলে বোঝাতে পারবো না। যাই হোক, কালকে শ্রদ্ধার বাবার মাছের তরকারি ছিল, সেটা গরম করে নিলাম। আর এদিকে আমের চাটনিটা সিদ্ধ করে নিলাম। তারপর একটু খুন্তি দিয়ে গর্ত করে দিচ্ছি যাতে লবণ মিষ্টিটা ঢুকে যায়। তারপরে যে ভাজি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তো আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। টাটা, বাই বাই।